মিমি যখন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু, আমিও মিমিকে বলছি, আমিও এর শেষ দেখে ছাড়বো। ও নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে। আমি মায়ের সাধক, মায়ের আশীর্বাদ থাকলে আর সাধারণ আমার সাথে থাকলে অবশ্যই আমি এর থেকে রেহাই পাবো। বনগাঁতে আদালতে যাওয়ার পথে একথাই বললেন তনয় শাস্ত্রী। আমিও বলছি যে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু, মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো। প্রচুর রকমের প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারবো। ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে। প্রসঙ্গত গত 25 অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আয়োজকদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানের স্থলে আসেন অভিনেত্রী। তাদের অনুষ্ঠান করার জন্য রাত 12টা পর্যন্ত পুলিশি অনুমোদন ছিল। আয়োজকরা জানান, নির্ধারিত সময়ের অনেক পরে মঞ্চে ওঠেন মিমি। সবে তখন অনুষ্ঠান শুরু করেছেন অভিনেত্রী। তখনই মঞ্চে উঠে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দেন তনয় শাস্ত্রী। এর ফলে অপমানিত বোধ করেন অভিনেত্রী। সেই রাতেই ইমেল মারফত বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার তনয় শাস্ত্রীকে ডেকে পাঠায় পুলিশ। পুলিশ তনয়ের বাড়িতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে বৃহস্পতিবার। এই ঘটনায় তনয় শাস্ত্রী সহ মোট 3 জনকে গ্রেপ্তার করে বনগাঁ থানা। রাতে অসুস্থতা বোধ করায় তনয়কে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। এদিন হাসপাতাল থেকে তাকে আনা হয় প্রথমে বনগাঁ থানায়, তারপর বনগাঁ থানার পক্ষ থেকে পাঠানো হয় বনগাঁ আদালতে। আদালতে যাবার সময়ও পুলিশের গাড়িতে বসে তনয় বলেন, আমি মায়ের সাধক, মায়ের আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনার দুঃখ প্রকাশ করে তিনি জানান, পুলিশ তার সাথে সহযোগিতা করছে। আক্রান্ত পুলিশের সেই ব্যাপারে যদি পাড়ার লোক ভালোবেসে কিছু করতে দেয়, সেটার জন্য আমি দুঃখিত পুলিশের ব্যাপারে। ওইটা আমি অসুস্থ হয়ে গেছি, আমি নার্ভাস ফিল করেছি, এবং আমার সাথে জীবনে প্রথম আমার ওপর অনেক দিক দিয়ে প্রেশার আসছিল, যার জন্য নিজে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমি এর সবে তো শুরু করেছি, এবার দেখবো উনি কিরকম সেলিব্রিটি আমি জানি না। সামান্য একটা ছোট্ট বিষয় নিয়ে উনি যে হ্যারাসমেন্ট করছে, এইটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এইটাই আমি বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।